আমরা এই মুহূর্তে দেখতাম পারলাম কোতোয়ালি থানা পুলিশ প্রশাসন আইয়া পৌঁছে গেছেন ইনশাল্লাহ আইনানুগভাবে প্রশাসনিকভাবে এই ইয়েটা মানে আমরা এখানকার ব্যবসায়ী বুঝছেন নি। চল্লিশ 45 মিনিট আগে মানুষটা ঢুকছে, সুস্থ অবস্থায় ঢুকছে, কোনো প্রবলেম নাই। হঠাৎ করে মানে এই অবস্থা হয়ে গেছে আর কি। এটা দেখছে প্রথম লাস্টটা দেখছে না ওনার পেজ ছবি তুলেন। কল করছিল আপনি ওদিকে? সুপ্রিয় দর্শক শ্রোতা, এই লাশটা এই মানুষটা মারা যাইবার পরে প্রথম যে ব্যক্তিরা দেখছেন ভাই নামটা কিতা? রাকিব ভাই কিতা করেন এখানে? তাই একজন ব্যবসায়ী, তাই পয়লা এই মানুষটার এই অবস্থায় দেখছেন। তো আপনি কইবা যে পয়লা আপনি কিতা দেখছেন, পরে আপনি কিতা করছেন? তো তিনজনে মিলে আমরা একটু কৌতূহল মনে হইলো। তারপরে মাজারও একজন আসলো তাই গেছে ঠান্ডা যাওয়ার পরে দেখা যায় যে তাই না শরীরটা আসলো, তো টাচ করার পর দেখেন না তাই ঠান্ডা হয়ে গেছে। তারপর আমরা শুনে মারা গেছে। তারপর দিলাম 999 ফোন দিয়ে তারা জানাইলাম। আচ্ছা, আপনি কল দিয়েছিলেন 999 বাদে পুলিশ প্রশাসন আইছে। যাই হোক, ধন্যবাদ ভাই আপনারে। আপনারা দেখতে পারা অনেক মানুষের সমাগম হয়েছে। তো আমরা লাইভর প্রথমে এই মানুষটার ফেস দেখানোর চেষ্টা করছি, সামান্য ফেস দেখানোর চেষ্টা করছি। তো আপনারা যদি কেউ এই মানুষটাকে চিনিয়া থাকেন তাইলে তার পরিবারের কাছে এই খবরটা পৌঁছে দেওয়ার লাগে আপনারা আমরা লাইভটা শেয়ার করবা, এবং আপনারা পরিচিত হইয়া থাকলে সরাসরি তার লাগে যোগাযোগ করিয়া আপনারা এই মানুষটার তার পরিবারের কাছে পৌঁছিয়া দেওয়ার লাগে আপনারা সহযোগিতা করবা। মানুষটা ভাই আপনার চিনি মানুষটারে? পাশের দোকানদার হিসাবে আইয়া দেখছি যে প্রায় সময় দেখে ওনা থাকে, হঠাৎ করে দেখে যে পড়ে গেছে, মারা গেছে। তাহলে এর আগে এই মাজারও ভাই আশপাশে দেখা গেছে? আগে দেখা যায়, প্রায় সময় দেখা যেত। আমরাও তো দেখছি প্রায় সময় তাই আইন মাজারও মানে মাজার জিয়ারত করেন, মাজার পরিচর্যা করেন এলাকান। তো আজকে তো ঢুকছেন, আমরাও তো মনে করছি যে তাই ঘুমাই দিছে। না মানুষটা আমরা তো এমনি ফেস হিসাবে চিনি, কিন্তু ফেস আমি এটা বেশি দেখানি যায় না, লাইভত ধরি না, এখন তো ফেসবুকে প্রবলেম করে। তারপরে দেখাইছি যদি কেউ চিনিয়া থাকো কিন্তু অবশ্যই তার ফ্যামিলির লগে যোগাযোগ করতা বা আমরা লাইভটা শেয়ার করতা। জি, আপনার বাসা কোন জায়গায়? আপনার দেখছেন নি তানটা আর কোনো সময় নেই? তো যেহেতু পুলিশ প্রশাসন আইছে তারার হাওলায় গেছে কি, এখন আর আমরা পাবলিকে হাত দেওয়াটা উচিত দিতে নাই। অনেক কিছু আছে গুজরাট বিধি আইনানুক ব্যবস্থা। তো আমি মোটামুটি আমার লাইভর প্রথম অংশ তান ফেস তুলিয়া আমি দিছি,
যদি কেউ চিনিয়া থাকেন তো অবশ্যই তারার লগে যোগাযোগ করবা, কারণ ফ্যামিলির লগে যোগাযোগ কোতোয়ালি থানা যোগাযোগ করবা, কোতোয়ালি থানার আন্ডারে। তো আমি একজন বাইরের কাছ থেকে আমি জানতে চাই, ভাই দেলোয়ার ভাই, আমি সিলেট চ্যানেল থেকে লাইভ করলাম আর কি ভাই। না আপনাদের পরবর্তী কার্যক্রমটা কি থাকবে এটা যদি আমার জানাই দেন। অপেক্ষা করেন, বিস্তারিত আসতেছে। আচ্ছা আসতেছে না? অপেক্ষা করেন। আচ্ছা আরে এখন আপনি নির্দিষ্ট কোনো ঠিকানা দিন না যেখানে আসলে লাশ না 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 আমরা পরবর্তীতে আপনি আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করার কথা বলছি। ওরা আপনার এই মুহূর্তে খাওয়া কি যদি আধা ঘন্টা বিতাইতে পারেন তাহলে 5 কিলো বাজার তো সুপ্রিয় দর্শক, আমরা আবারও জায়গাটা আপনারা মেনশন করিয়া দিলাম। জায়গাটা হইল ফাস্টফুডের মাজার, জিন্দা বাজার, ফাস্টফুডের মাজারের ভিতরে ঘটনাটা ঘটছে। তো প্রথমত আশপাশের ব্যবসায়ী বৃন্দর কাছ থেকে যতটুকু আমরা জানতাম পারছি যে তারাই মানুষটারে জীবিত অবস্থায় সুস্থভাবে ঢুকতে দেখছেন, কিন্তু কিছুক্ষণ থাকার পরে হঠাৎ করে দেখা গেছে তাই নলা ঘুমন্ত অবস্থায় আসেন আর কি। তো সবাই মনে করছেন যে তাই ঘুমাই রয়েছেন, কিন্তু পরবর্তীতে পেশা পায়খানা করে লিছেন। ওগু দেখার পরে এবং সরেজমিনে তান খান্দাত যাওয়ার পরে অসুস্থ হয়ে গেছেন মনে করিয়া যাওয়ার পরে দেখা গেছে যে তান শ্বাস চলেন না। তারপরে পুলিশ প্রশাসনের কাছে যোগাযোগ করেছে। তো প্রাথমিকভাবে মানে বোঝা গেছে যে হয়তো বা হার্ট অ্যাটাক হইতে পারে। তো তারপরেও প্রশাসন আইসেন, ইনশাল্লাহ এটা মেডিকেল চেক আপের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করিয়া বোঝা যাইব যে মৃত্যুটার আসলে কারণ কিতা আছিল। তো ইনশাল্লাহ আমরা যদি আর পরবর্তী কোনো আপডেট পাই আপনারা অবশ্যই জানাইমু। আপনারা আমরা লগে থাকবা, সিলেটি চ্যানেলের সাথে যুক্ত থাকবা। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।